সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ দর্শন শাস্ত্র হল শ্রীমদ্ ভগবদ গীতা। হিন্দু ধর্মের প্রতিটি ঘরে ঘরে আর কোনো শাস্ত্র না থাকলেও ছোট হোক বা বড় গীতা অবশ্যই পাওয়া যাবে। বাড়িতে গীতা থাকলে একটি সাধারণ ভুল অধিকাংশ মানুষই করে থাকে, আর এই ভুলের জন্য অনেক বড় পাপ হয় বা মাসুলও অনেক সময় দিতে হয় অনেকের। নমস্কার বন্ধুরা, বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আপনাকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব বাড়িতে কেন গীতা রাখা উচিত এবং গীতা থাকলে কোন ভুলগুলো করা উচিত নয়, এই বিষয়গুলো সম্পর্কে। মূল আলোচনায় যাওয়ার আগে আপনার নিকট আমার অনুরোধ, আজকে যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছায়। শ্রীমদ্ ভগবদ গীতা হল ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী গ্রন্থ। গীতা হল অসীম জ্ঞানের আধার, যে জ্ঞান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে প্রদান করেছিলেন। আর এই জ্ঞান সমৃদ্ধপূর্ণ গ্রন্থ হল গীতা, যা পাঠ করলে মানুষের সুখ, সমৃদ্ধি, জ্ঞান বৃদ্ধি পায়। শুধু তাই নয়, গীতায় রয়েছে মানব জীবনের সকল সমস্যার সমাধানের সূত্র। সাধারণত দুই শ্রেণীর লোক এই গীতা পাঠ করে থাকে। এক হলো জ্ঞান অর্জনের জন্য, আরেক শ্রেণীর লোক আছে যারা পুণ্য লাভের জন্য গীতা পাঠ করে থাকে। আরেক শ্রেণীর লোকও আছে যারা ঘরে গীতা থাকা সত্ত্বেও নানা কারণ দেখিয়ে গীতা পাঠ করে না। এমন কাজ কোনো হিন্দুরই করা উচিত নয়। বাড়িতে গীতা থাকলে দেখা যায় লাল কাপড়ে পেঁচিয়ে পূজার ঘরে রেখে তুলসী চন্দন দিয়ে রোজ পূজা করা হয়। কিন্তু বন্ধুরা, বাড়িতে গীতা থাকলে এই কাজটি প্রথমে করা অবশ্যই বন্ধ করুন, কারণ কোনো গ্রন্থ না অধ্যয়ন করে পূজা করলে কখনো জ্ঞান অর্জন করা সম্ভব নয়। তাই পূজা না করে গ্রন্থটি প্রেম ভরে শ্রদ্ধা সহিত প্রতিদিন মন দিয়ে পাঠ করা উচিত। পুরো গীতা একদিনে শেষ করতে হবে এমন কোনো নিয়ম নেই। তাই রোজ প্রথম অধ্যায় থেকে শুরু করে এক অধ্যায় বা এক পৃষ্ঠা, এমনকি আপনি ইচ্ছে করলে এক দুইটি শ্লোকও অর্থসহ পাঠ করতে পারেন। আর অর্থে কি বলা হয়েছে তা মন দিয়ে অনুধাবন করার চেষ্টা করবেন। কারণ আজ আপনি যদি গীতা পাঠ করেন, কাল আপনাকে দেখে আপনার পরিবারের ছোট্ট বাচ্চারাও পড়তে আগ্রহ দেখাবে। ছোট থেকে বাচ্চাদের ধর্মীয় শিক্ষা দেওয়া উচিত। তা না হলে নিজ ধর্ম সম্পর্কে না জানার কারণে ধর্মের প্রতি কোনো টান বা শ্রদ্ধাবোধ জাগ্রত হবে না। আর নিজ ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণেই দেখা যাচ্ছে বহু মানুষ নিজ ধর্ম ত্যাগ করছে। তাই রোজ 10 মিনিট করে হলেও নিয়ম করে গীতা পাঠ করুন। তবে গীতা পাঠ করার বিষয়ে আমাদের সমাজে কিছু ভ্রান্ত ধারণা প্রচলিত আছে, যার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকে গীতা পাঠ থেকে বিরত থাকে। যেমন শ্লোক উচ্চারণে ভুল হলে পাপ হবে, মেয়েদের ঋতুস্রাব বা মাসিক হলে গীতা পাঠ করা যাবে না, কেউ মারা গেলে বা অসুস্থ হলে গীতা পাঠ করা যাবে না। এই সব কারণে অনেকেই গীতা পাঠ করে না। কিন্তু শাস্ত্রে এই সবের কোনো প্রামাণিক যৌক্তিকতা নেই, কারণ পড়তে পড়তেই জ্ঞান অর্জন হয় এবং ভুল করতে করতেই মানুষ শিখে। কেউ তো জন্মগতভাবে কোনো বিষয়ে পারদর্শী হয়ে আসে না। তাই গীতাও পাঠ করতে করতে ভুলগুলো সংশোধন হবে। আর শুদ্ধভাবে গীতা পড়ে সেই জ্ঞান যদি জীবনে প্রয়োগ না করা হয়,
তাহলে তো কোনো লাভই নেই। গীতা গ্রন্থের মূল হলো জ্ঞান অর্জন করে সেই জ্ঞান জীবনে প্রয়োগ করে জীবনকে সুন্দরভাবে ধর্মের পথে চালনা করা। বন্ধুরা, এজন্য গীতা বাড়িতে থাকলে গীতা পাঠ থেকে বিরত থেকে জ্ঞান অর্জন থেকে বিমুখ হওয়া উচিত নয়। তাই বাড়িতে গীতা থাকলে রোজ গীতা পাঠ করুন। আর যদি এখনও গীতা আপনার বাড়িতে না থাকে তাহলে অবশ্যই গীতা ক্রয় করুন এবং সপ্তাহে একদিন হলেও পরিবারের সকলের সঙ্গে গীতা পাঠ করুন বা শ্রবণ করুন। এতে যেমন সকলের জ্ঞান অর্জন হবে, তেমনি পরিবারের সকলের প্রতি একটি মধুর সম্পর্ক ও সম্মানবোধ সৃষ্টি হবে। বন্ধুরা, প্রতিদিন গীতা পাঠ করুন, ছোট বড় সকলেই জ্ঞান অর্জন করুন। আর তাই যদি আপনার বাড়িতে গীতা গ্রন্থ থাকে তাহলে অবশ্যই আজ থেকেই গীতা অধ্যয়ন করা শুরু করুন। আর গীতা যদি বাড়িতে না থাকে তাহলে অবশ্যই ক্রয় করে গীতা গ্রন্থ পাঠ করা শুরু করুন। গীতা যদি বাড়িতে থাকে তাহলে তাকে কখনোই অবহেলা করে লাল কাপড়ে পেঁচিয়ে রাখবেন না। লাল কাপড়ে পেঁচিয়ে পূজা দেওয়াকে সম্মান করা বলে না, একে আমার মনে হয় গীতাকে অপমান করাই বলে। কারণ গীতার কাজ জ্ঞান প্রদান করা। আসনে বসে ফুল জল চন্দন দিয়ে তাকে এক পৃষ্ঠার সাথে আরেক পৃষ্ঠা লেপটে দেওয়ার কোনো মানেই হয় না। তাই গীতা আসনে রেখে পূজা না করে পাঠ করে জ্ঞান অর্জন করুন। আর সেই জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করে সুন্দরভাবে বাঁচতে শিখুন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি। ধন্যবাদ সবাইকে, আবারও নমস্কার।